লিঙ্কডইনে আপনি যদি একটা জবে এপ্লাই করেই বসে থাকেন তাহলে আপনি বিষয়টাই বুঝতেছেন না। দেখেন, একটা জব পাওয়ার জন্য আপনি যদি প্রোঅ্যাক্টিভলি মানুষকে রিচ আউট না করেন তাহলে কেউ আইসা আপনার জব সাইদা দিয়ে দিবে, এই চিন্তা আপনার মাথায় রাখলে হবে না। তো আপনার যদি আসলেই জব দরকার হয় তাহলে প্রোঅ্যাক্টিভলি আপনি জব কিভাবে পাওয়া যায় ওইটার পেছনে পরিশ্রম করেন। শুধু অ্যাপ্লাই করা কোনো পরিশ্রম না, এইটা কোনো কাজের মধ্যেই ধরা যাবে না যে আপনি সিভি এডিট করলেন, অ্যাপ্লাই করলেন, এইগুলাকে আপনি বিশাল কাজ মনে করতেছেন, এইগুলা করেই আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন। এইটা করে টায়ার্ড হওয়া যাবে না। এইটার পরের স্টেপগুলা করে আপনি টায়ার্ড হইতে পারেন, মানুষের সাথে রিচ আউট করে হয়তো টায়ার্ড হইতে পারেন। ঠিক আছে? আমি এইটা নিয়ে একটা ভিডিও আগে তৈরি করেছিলাম যে কিভাবে আপনি জবের ডেসক্রিপশন দেখে জবের পোস্টার কেউ আছে কিনা, মানে কে জবটা পোস্ট করেছে তার আইডি দেখা যাচ্ছে কিনা, তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠানো, কি লিখে পাঠাবেন, সে কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আপনি কি রিপ্লাই দিবেন, এইগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। ওই ভিডিওটাই আমি এখন প্লে করব। তো আশা করি আপনাদের উপকারে আসবে। তো এখন নেক্সট স্টেপে আমরা অ্যাপ্লাই করব জবের জন্য। এখন ইজি অ্যাপ্লাই যেই জবে আছে সেখানে আমরা ইজি অ্যাপ্লাই করব, যেখানে ইজি অ্যাপ্লাই নাই ওরা যেভাবে করতে বলতেছে সেইভাবে তো অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাইয়ের বিষয়টা গেল, কিন্তু অ্যাপ্লাইয়ের বাইরেও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আমরা ওই জবে কোনো পার্সনকে পাই ওই পার্সনকে ডিরেক্টলি রিচ করার চেষ্টা করব। কারণ সে যদি বুঝে আপনি অনেক সিরিয়াস তাহলে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট ইন্টারভিউ নেওয়ার জন্য সে চেষ্টা করবে। আমি এই লোকটাকে এখন মেসেজ পাঠানোর চেষ্টা করব। উনি হচ্ছে জব পোস্টার। ওনাকে আমি মেসেজ দিয়ে বলার চেষ্টা করব যে আমি তোমার এই জব পোস্টার দেখছি, আমি মনে করি যে আমি একটা গুড ফিট এই জবের জন্য। তো আমি কলের জন্য রেডি আছি, আমি এই পজিশনের জন্য ইন্টারেস্টেড, মানে এরকম একটা মেসেজ দেওয়া। তা এখন যদি আমি মেসেজ দিতে যাই ওনাকে, দেখবেন লিঙ্কডইন টাকা চাইতেছে, প্রিমিয়াম নিতে হবে। আমি ওনাকে এখন কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, আমি কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে ওনাকে ওনার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করব ডিরেক্টলি। তো আমি ওনার আইডিতে যদি যাই, আমি আইডিটা নতুন একটা ট্যাবে খুলতেছি। আর আরেকটা ছোট্ট কথা মনে করে দিয়েছে, উনি যদি কানেকশন রিকোয়েস্ট আমারটা অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আমার মনে থাকতে হবে যে উনি কোন জবটা পোস্ট করছিল, তাই না? এই পেজটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, অথবা এই জব পোস্টিংয়ের আর এই লোকের নামটা দিয়ে আলাদা একটা নোটস করে রাখতে পারেন। যাই হোক, এখন হচ্ছে আমি ওনার প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে এই কানেকশন রিকোয়েস্টটা দিয়ে দিব। এই কানেক্ট বাটনে চাপ দেওয়ার পরে দেখবেন এইখানে সেন্ড উইদাউট এ নোট, অ্যাড এ নোট। আপনি অবশ্যই অ্যাড এ নোট দিবেন। অ্যাড এ নোট দিলে দেখবেন 200 ক্যারেক্টারের একটা মেসেজ ওনাকে পাঠাইতে পারবেন। তো আমি এখন কি মেসেজ পাঠাবো? আমি জাস্ট 200 ক্যারেক্টার কিন্তু খুব বেশি না, তো আমি যেটা করি, আমি এই জব ডেসক্রিপশন কপি করে নিই। জব ডেসক্রিপশন কপি করে চ্যাট জিপিটিকে বলি যে আই ওয়ান্ট টু সেন্ড এ কানেকশন রিকোয়েস্ট টু দ্য জব পোস্টার, ক্যান ইউ রাইট মি এ শর্ট নোট উইদিন 200 ক্যারেক্টার্স। তো এই ধরনের একটা মেসেজ চ্যাট জিপিটি কিন্তু লিখে দেয়, লিখে দিলে আমি ওইটাই এখানে বসায় পাঠিয়ে দিলাম। নোট পাঠানোর পরে যদি সে কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তাহলে তখন আপনি ওনাকে মেসেজ করবেন। আপনার উদ্দেশ্য থাকবে জবটা সম্বন্ধে আরেকটু বেশি জানা ওনার কাছ থেকে, অথবা উনি যদি কল নিতে চায় তাহলে তারও বেটার, আপনার একটা স্ক্রিনিং কল হয়তো নিতে চাইতেই পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যে সিরিয়াস, এই সিরিয়াসনেসটা কিন্তু উনি বুঝবে। আর এইটা অনেক কাজে দিবে, ট্রাস্ট মি, এটা অনেক কাজে দিবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। ফলো দিয়ে পাশে থাকবেন।